আমরা এখন শিখব ডকুমেন্টে কভার পেজ সেট করা। আমরা সাধারণত একটি ডকুমেন্ট তৈরি করি এবং সেই ডকুমেন্টের মধ্যে অনেক টেক্সট থাকে, টেবিল থাকে, পিকচার থাকে, কিন্তু সেই ডকুমেন্টের উপরে একটি কভার পেজ দেওয়ার প্রয়োজন হতে পারে। সেই কভার পেজটি সেট করার জন্য আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পেজেস প্যান। এই পেজেস প্যান থেকে আমরা কভার পেজ এই ফাংশনটি সিলেক্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডাউন অ্যারো, এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি, অর্থাৎ আগে থেকে ডিজাইনগুলো করে দেয়া আছে। এখান থেকে আমরা মাউস দিয়ে স্ক্রল বার থেকে নিচে আসতে পারি। ধরুন আমরা এই টেমপ্লেটটি বা এই ফরম্যাটটি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টের ঠিক ফার্স্ট পেজে এটি চলে এসেছে। আমরা যদি এখানে দেখি, আমাদের পেজ ছিল 14টি, এখন এখানে আমাদের পেজ হচ্ছে 15টি, অর্থাৎ নতুন করে একটি পেজ অ্যাড হয়েছে এবং সেটি হচ্ছে 1 নাম্বার পেজ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপ দ্য কোম্পানি নেম। তাহলে আমরা মাউসের পয়েন্টারটি এখানে রেখে আমাদের অর্গানাইজেশন নামটি আমরা লিখতে পারি, যেমন এটি হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এখন আমরা মাউস দিয়ে নিচে এসে ঠিক টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল ধরি, এই ডকুমেন্টটি হচ্ছে আর্টিকেল অন মেডিটেশন। আর্টিকেল অন টিআইএন মেডিটেশন। এখানে আমরা সাবটাইটেল দিতে পারি প্রয়োজন অনুযায়ী। এখানে এই ডকুমেন্টের রাইটারের নামটি চলে এসছে। এখানে এসে আমরা ইয়ার দিতে পারি 2011। আমরা কিবোর্ড দিয়ে টাইপ করছি। এখানে অর্গানাইজেশনের অ্যাড্রেসটি আমরা টাইপ করে দিতে পারি, যেমন এটি হচ্ছে শান্তিনগর, ঢাকা। তাহলে আমাদের এই ডকুমেন্টের একটি কভার পেজ সেট হয়ে গেল। এখন আসুন আমরা প্রিভিউতে দেখি এই ডকুমেন্টটি দেখতে কেমন দেখাচ্ছে। প্রিভিউ দেখার জন্য আমাদেরকে অফিস বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে। এরপর প্রিন্টের উপরে মাউসের পয়েন্টারটি রেখে ঠিক রাইট দিকে চলে আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট প্রিভিউ। এখন আমরা প্রিন্ট প্রিভিউর উপরে মাউসের লেফট বাটনটি ক্লিক করব। আমরা প্রিভিউতে চমৎকার পেজের কভার পেজটি দেখতে পাচ্ছি। এখানে আমরা নেক্সট পেজ ক্লিক করলে আমরা পেজের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। আবার প্রিভিয়াস পেজে ক্লিক করলে আমরা ঠিক প্রিভিয়াস পেজগুলো দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা এই ডকুমেন্টটি প্রিন্ট করলে প্রথমে এটি প্রিন্ট হবে, তারপরে পেজ বাই পেজ এভাবে প্রিন্ট হবে।